বন্ধুরা, মোহনবাগান 2.0 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে আপডেটগুলো বেরিয়ে আসছে, যেমন আইএসএল হবে কি না সে নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানের সেভেন্থ ফরেনার কে আসতে চলেছে, আরও বেশ কিছু আপডেট আছে। তো সেগুলো বিষয়ে আপনাদেরকে জানাবো। তো প্রথমে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে আমরা কদিন আগেই জানি যে সুপ্রিম কোর্ট এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে নতুন এমআরএ চুক্তির প্রস্তাব দিয়েছে। তো কালকে মিটিং ছিল এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে। এখন যেটা শোনা যাচ্ছে যে দুজনের মিলে মতামত ঠিক হয়েছে এবং দুজনে মিলে এমআরএফ তৈরি করেছে বা করবে, যেটা বোঝা যাচ্ছে যে আইএসএল হওয়ার বড় মতো সম্ভাবনা আছে। তো সুপ্রিম কোর্ট বলেছে যে তারা 28 তারিখ মানে আগস্টের 28 তারিখের মধ্যেই ফাইনাল মতামতটা দিয়ে দেবে যে আইএসএল হবে কি না। তাছাড়া আমরা সকলেই যে ধরনের প্রোটেস্ট করেছি আইএসএল হওয়ার দিক থেকে, বোঝা যাচ্ছে যে আইএসএল হওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সঠিক আপডেট জানার জন্য। তো এর পরবর্তী আপডেটে যাই। তো মোহনবাগান ফুলদমে এসিএল কথার মাথায় রেখে প্রিপারেশান শুরু করে দিয়েছে। মলিনা বিদেশিদের প্রচুর খাটাচ্ছে যাতে তারা ফুল ফিটনেসে এবং আগের যে তাদের চেহারা বা ছিল সেটা কমানোর জন্য। তো এবার লাস্ট আপডেটে যাই, যে মোহনবাগান রবসনকে আনলেও তো একটা অ্যাটাকিং মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ডার চাই, যা খেলাটাকে ধরে খেলতে পারবে এবং গোলের চান্স ক্রিয়েট করতে পারবে, বেশিরভাগ এসিএল জন্য। ও ইন্ডিয়াতে তাও মোটামুটি হয়ে যাবে, কিন্তু এসিএলের জন্য তো একটা ভালো মতো বিদেশি চাই। তা মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কিছু বিদেশিদের সঙ্গে কথা বলছে যারা মিডফিল্ড পজিশনে খেলতে পারে। তো কাল থেকে মোহনবাগানকে ঘিরে যে খেলোয়াড়ের নাম চর্চিত হচ্ছে, যে 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার জুয়ান মুনিজ, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন ছাড়াও লেফট উইং এবং রাইট উইং দুটোতেই খেলতে পারে। তার কেরিয়ারে লা লিগা 2, সুপার লিগ 1-এর মতো বড় বড় লিগ খেলেছেন। এর পাশাপাশি তিনি এশিয়ার মঞ্চে তার ভালো মতো অভিজ্ঞতা আছে। তার ক্লাব কেরিয়ারে মোট 831টা ম্যাচে 74টা গোল এবং 62টা অ্যাসিস্ট রয়েছে এই মুনিজের। তো যে আপডেটটা বেরিয়ে আসছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের সেভেন্থ ফরেনার পজিশনের টার্গেট লিস্টে জুয়ান মুনিজও রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে জুয়ান মুনিজের সঙ্গে পাশাপাশি পাকাপাকি কথাবার্তা হয়নি, তবে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে তার ফরেনার লিস্টে এর জুয়ান মুনিজের নাম আছে। তো দেখা যাক এবার কী হয়। তো আজকে এতটাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।